মেয়েদের পুরো জীবনটাই চলে যায় মানিয়ে নিতে আর মানিয়ে চলতে, হোক সেটা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি, সব হাসি মুখে মেনে নিয়েই চলতে হয় মেয়েদের। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখেন আজকের বিকালের আকাশটা মাশাআল্লাহ কি সুন্দর। তো আমি বিকেলবেলা ভাবলাম যে আজকে রান্না করব মুরগির মাংস আর চিতই পিঠা। তো যেই চিন্তা সেই কাজ, চলে আসলাম রান্না করতে। তো চলুন রান্না করি আর আপনাদের সাথে কিছু গল্প করি। মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন, তাই না? প্রতিদিন একই কাজ করে সংসার চালিয়ে যেতে হবে। এমন কিছু মেয়ে আছে যাদের স্বামীর সংসার ভালো লাগে না, তাদেরকে বলতে ইচ্ছা করে যাদের স্বামীর সংসার ভালো লাগছে না, স্বামীর ব্যবহার ভালো লাগছে না, ডিভোর্স নিয়ে বেরিয়ে এসে তারপর দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত। বাবার বাড়িতে স্বামী ছাড়া মেয়ে মানুষের কোনোই মূল্য নাই। যার স্বামীর যত টাকা তার বাবার বাড়িতে তত আদর। আর হ্যাঁ, এটাই বাস্তব। তাই যারা এই সমস্ত আবোল তাবোল চিন্তা করে তাদেরকে স্বামীর সংসারে মন দেওয়া উচিত এবং ধৈর্য ধরা উচিত। কেননা এই দুনিয়ায় স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আর জীবনে সুখ থাকবে কষ্ট থাকবে না তা তো আর হয় না। সুখ দুঃখ হাসি সব কিছু মিলিয়েই তো জীবন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ অনেকখানি হয়ে গেছে। দেখেন আমি প্রথমে পেঁয়াজ ভাজি করে তারপরে মশলা কষিয়ে এখন মাংস দিয়ে দিলাম। এখন মাংস খুব ভালোভাবে কষাবো আমি, কারণ মুরগির মাংস ভালোভাবে না কষালে কিন্তু আলাদা একটা গন্ধ আসে। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে এমনিতেই কেন জানি একটা অন্যরকম গন্ধ, যেটা দেশি মুরগিতে থাকে না। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করেন আর শেয়ার দিয়ে পাশে থাকেন। তো আমার এই মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর আজকে একটু ঝোল ঝোল রাখবো, কারণ পিঠা দিয়ে খেতে হলে তো আবার একটু ঝোল বেশি লাগে। তাই পানিটাও একটু বেশি দিলাম। দিয়ে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, জিরের গুঁড়ি দিয়ে আমি নামিয়ে নিলাম। আর অন্যদিকে চিতি পিঠার যেগুলা ওইটা আগে আমি গুলিয়ে রেখেছিলাম, এখন বানাতে চলে আসলাম। দেখুন এটা কিন্তু আমার একদম প্রথম যেইটা দিছি ওইটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অনেকেই এই চিতি পিঠা বানাতে পারে না, কিন্তু মাশাআল্লাহ আমি অনেক ভালো বানাই আর কি। আমার কাছে লাগে যে আমার পিঠা মোটামুটি অনেক ভালোই হয়। তো দেখুন আমার একটুও কষ্ট হয় না, শুধু দেই আর উঠাই, কোনো ঝামেলা লাগে না। আর যাদের কাছে এই পিঠা হয় না তারা একটা কাজ করতে পারেন, যখন পিঠার গুলা গুলাবেন তখন একটা ডিম ভেঙে আর অল্প একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে আপনার পিঠা 100% শিওর হবেই। আমি প্রায় কালকে অনেকগুলা পিঠা বানাইছিলাম, 8-10টা তো হবেই, কিন্তু আমার একটুও সময় লাগেনি, কষ্টও হয়নি। আপনারা তো দেখতে পারতেছেনই কত সুন্দরভাবে দিতেছি আর উঠাইতেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করেন আর সুন্দর একটা কমেন্ট করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।